সকালে উঠে চা খাবো না, চা না খেয়ে জার্নি করবো হতেই পারে না। আমরা ছিলাম যখন, যেহেতু ভুটান ঘাট ইউথ হোস্টেল, এর ব্লগটা আপনার আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। ভুটান ঘাট ইউথ হোস্টেলে কেন আসবেন, ভুটান ঘাট কালাপাত বা পাহাড়ে কেন যাবেন, কী আছে, কী স্পেশালিটি আছে, ওর ব্লগটাতে এখন দেখে আপনার নিচে দেখুন কেমন ওখানটা। কারণ ওইটার জন্যই এখানে আসা। আর ওই জায়গাটার ইম্পর্টেন্স এতটাই ভালো যে আমরা মনে করছিলাম মানে আজকে ফিরতে হবে, আমাদের কিছু করার নেই, কিন্তু না হলে আমরা থাকতে পারতাম অনেকক্ষণ। অনেক দিন থাকার ইচ্ছা ছিল ওখানে। তো চলো, এই রাস্তা দিয়ে বেরোলে আমাদের স্টেট হাইওয়ে পেয়ে যাব। হাইওয়ে থেকে আমাদের যাতায়াত আছে, কোন হাইওয়েটা পাবো সেটা সব দেখাচ্ছে আস্তে আস্তে। আর আমরা এখান থেকে যখন এলাম, মানে এই পাটের জায়গাতে যেখানে চা পাওয়া যাচ্ছে, সেখান থেকে ভুটান ঘাট পাহাড় বা ভুটান ঘাট যে ইউথ হোস্টেল ঠিক গায়েই পাহাড়ে, সেখানটা তো 15 মিনিটের রাস্তা। লিজা এখন চা খাচ্ছি। সকালে চা কেমন পেয়েছো? ও বুঝে গেছে, বুঝে। হ্যাঁ, ঠিক আছে। এই আমাদের চা 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 শান্ত শিষ্ট। কে কেমন লাগছে? এই মেকআপ ছাড়া এসছে, বলছি কেমন না, আমরা এমন ব্লগার কেউ মেকআপ না করে করি। এটা জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটা বন বিভাগের মধ্যে পড়ে। আমি বলছিলাম ওখানে ফরেস্ট এরিয়া, তো বন বিভাগের মধ্যে পড়ে। আর এখানে লেখা আছে এরকম, বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে, এটা এরিয়াটার মধ্যে বন বিভাগ। সুন্দর জায়গা। হরিণ দৌড়চ্ছে। আরে ধর, তুই অন কর, হরিণ দৌড়চ্ছে দেখো। ভুটান ঘাটে বিউটি এটাই। বেরিয়েছি, এরা কালকে রাত্রিরেই বেরিয়েছিল। কালকে ওরা ওইদিকেই ছিল ওরা কালকে। স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার সব মিলিয়ে চ ভিজে যাবে। ও আবার লুক দিচ্ছে, দেখ না। কিরে তুই তো একদিনে দেখ, আমি রোজ এরকম ঘুরে বেড়াই। হরিণই মোটামুটি আমাদের প্রথম থেকে দেখো। এখানেই কত দেখে দিয়ে ইউথ হোস্টেলের বৃষ্টি ভেজা সকালে আমরা বেরিয়ে পড়েছি। আর এখান থেকে বাড়ির উদ্দেশ্যে মোটামুটি যা দেখাচ্ছে কত কিলোমিটার 743, মানে 750 কিলোমিটার মতো জার্নি অ্যারাউন্ড করবো। মাঝখানে খাওয়া দাওয়া, রাস্তার কন্ডিশন দেখাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, মানে ওইদিকে যদি বৃষ্টি হয়ে থাকে তো ভালো, তাই এরকম সুন্দর ওয়েদার পাবো আমরা। আর ভুটান ঘাট থেকে সকাল থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছিল। আপাতত আমাদের এই চলা রাস্তা, দুটো রাস্তা আছে ইউথ হোস্টেল থেকে বেরোনোর। একটা হচ্ছে সরু পাতলা রাস্তা, যেটা একটুখানি কম সময়। আর ইউথ হোস্টেলে বেরিয়ে সোজা রাস্তা আছে। এই সোজা রাস্তাটা হচ্ছে একটু প্রথম খারাপ মনে হবে, কিন্তু রাস্তাটা একটু পরেই খুব ভালো রাস্তা আর বড় চড়া রাস্তা। ওইখান রাস্তাতে বড় গাড়িও ঢুকে, সামনে দেখছে লরি দাঁড়িয়ে আছে। যখন এদিকে নিজে গাড়ি নিয়ে আসবেন, তাহলে স্ট্রেট রাস্তাটা ফলো করবেন, গুগল ম্যাপকে নয়। লোকাল লোককে জিজ্ঞেস করবেন, তাহলে আপনার গাড়ির হেলথ আর আপনার ড্রাইভিংটা খুব ভালো হবে। মায়াবী রাস্তা। আমরা এখন হাতিপোতা রোড দিয়ে যাচ্ছি। পাশে আমাদের এই কার্তিকা টি গার্ডেন অব্দি যাবো আমরা হাতিপোতা রোড হয়ে, তারপর তুত্তুরি যাবো। আর আমাদের ডান দিকটাতে একটু আগে ছিল হচ্ছে চা বাগান। এখন হলো গোবর্ধন পেয়ে গেছি আমরা, অনেকগুলো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আর রাস্তা হচ্ছে মাখানো মতন, কোনো গর্ত নেই, এরকম স্ট্রেট রাস্তা যাচ্ছি। কার্তিক এদের ক্লাবও আছে, ক্লাব আছে বিশাল বড়। ওইটা হ্যাঁ, কালকে আমরা এদিক দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আমাদের যে রুটে ঢুকেছি সেই রুটেই বেরোচ্ছি, তুত্তুরি লোকনাথপুর হয়ে বেরোবো। সারপ্রাইজিং জায়গা, খাবার দিচ্ছে। আর খাবার দেওয়ার পর এই তো ওই দিকে দানা ছড়ালো, তাতে কুকুরগুলো কি খাচ্ছে দেখো, কত কাক, কত কুকুর। ও বিস্কুট গুলো করে দিয়েছে, না নিমকিও দিয়েছে, মিষ্টির দোকান থেকে দিয়েছে। বাবা
আস্তে আস্তে গো উঠে। এখানে আর একটা চা টি স্টেট পাওয়া গেছে, ডাউলাঝা। আর এখানেও মানে কোহবেটা ওয়েস্ট বেঙ্গলের আবার স্বাস্থ্য কেন্দ্র আছে। টি স্টেট আছে। হ্যাঁ, টি স্টেটের কোহিনুর টি স্টেট। মানে এই এরিয়াটা পুরানঘাট থেকে আরম্ভ করে তুরতুরি মানে হচ্ছে যে মেন রোড হাইওয়ে অব্দি যেতে হয়। রাস্তাটা অসাধারণ, মানে মায়াবী রাস্তা। আর বৃষ্টি হয়েছে, ভালো লাগবে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, ফরেস্ট টি স্টেট, ছোট ছোট 2-3টে গ্রাম যেখানে চা পাওয়া যায় মাঝে মাঝে। মানে এক একটা গ্রাম শেষ হচ্ছে, জঙ্গল শুরু হচ্ছে, আবার শেষ হচ্ছে, জঙ্গল শুরু হচ্ছে। তো আমরা এবার এখান থেকে রাইট নেবো। এখান থেকে রাইট নিলে এই হলো প্রথম বড় একটা টার্ন যেটা নিচ্ছি আমরা, রাইট শামুকতলা রোড। এইটা গেল, পাশে হচ্ছে শামুকতলা স্টেশন, পুলিশ স্টেশন। তো শামুকতলা থেকে আমরা নিচ্ছি হচ্ছে শামুকতলা রোড। শামুকতলা রোড মানে এখান থেকে একটা মেন রোড স্টার্ট হচ্ছে, এটা হয়তো হাইওয়ে দিকে যাচ্ছে এক্সপেক্টেড। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া শামুকতলা ব্রাঞ্চ। 10 কিলোমিটার স্ট্রেট চলতে হবে। এই পার্টিকুলার জায়গা থেকে যদি আমরা বাঁ দিকে নিই তাহলে চলে যাব গুয়াহাটি, ডান দিকে নিলে শিলিগুড়ি। রাস্তাটার নামটা কি? শামুকতলা রোডই দেখাচ্ছে। শামুকতলা রোড মানে সামনে ব্রিজটা আছে যেগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, কালকে এদিক দিয়ে এলাম। জয়ন্তী নদী মানে জলঢাকা গদাধর নদীটা ক্রস করবো আমরা সামনে। গদাধর নদী জয়ন্তী থেকে আসছি, মানে জয়ন্তী পাট থেকে আসছি। বলে দেবো এখান থেকে বাঁ দিকে হচ্ছে আলিপুরদুয়ার 9 কিলোমিটার, সোজা গেলে শিলিগুড়ি 161 কিলোমিটার। আর এখান থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে বক্সা, জয়ন্তী। শিলিগুড়ি 160, ধূপগুড়ি 80, জলপাইগুড়ি 119, মালবাজার 19। এটা হলো হাসিমারা এয়ারপোর্ট এরিয়া। বাদিকে এয়ারপোর্ট পুরো এরিয়াটা, ডান দিকটা পুরো এয়ারপোর্ট এরিয়া হাসিমারা। মানে এখান থেকে আমরা যেতে পারি ভুটান বর্ডার বাই রোড, যেটা ঢুকে সেই রাস্তাটা। মালবাজার আর 82 কিলোমিটার, শিলিগুড়ি 130, ধূপগুড়ি 42-48। মানে এই রাস্তাটা খুব, আমাদের শিলিগুড়িতে যাব, হয়তো শিলিগুড়ি বাইপাস করবো, বাইপাস করে বেরিয়ে যাবো আমরা, শিলিগুড়ি ঢুকবো না। কারণ আমাদের যেতে হবে, আমাদের মেন স্টপ আমাদের রায়গঞ্জের দিকে করবো খাওয়া দাওয়া নিয়ে। চলো দেখতে থাকি। জলপাইগুড়ি 85, শিলিগুড়ি 133। শিলিগুড়ির ভেতরে ঢুকতে হবে তাহলে। ধূপগুড়ি 49। ক্রস করছি, কালকে থেকে জল বেশি আছে, বৃষ্টি হয়েছে ভালো, অতটা বেশি রেল লাইন আমরা ব্রিজ ক্রস করছি। আর এই ব্রিজের স্টার্ট হওয়ার আগে একটা শিব মন্দির আছে, নিচে নেমে যাওয়া যায়, যেটা তোষা নদীর পাশেই। হ্যাঁ, সুন্দর এটা দেখতে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে গেট, এইটা সোজা গেলে চলে যায় হচ্ছে হলং বাংলো। হলং বাংলো কি? এটা সাফারি গেট। হ্যাঁ, সোজা কি হলং বাংলো থেকে যাবে, কন্ডা ফান্ডার, রাইনো। আর এখানে হচ্ছে ওই দিকে খাওয়ার দোকান ছিল, খাওয়ার দোকানটা চলে গেছে। হ্যাঁ, মিস সুন্দর জায়গা, আমরা ঢুকবো না। দেখো এই গেট, এই বাড়ি, চলো এই ঘর দেখে কাকু আছে। আচ্ছা,
কি সুন্দর সুন্দর জায়গা। এই সাফারি করাচ্ছে, মাথায় শেড করে দিয়েছে রে, মানে শেড টেনে দিয়েছে। হ্যাঁ সাফারি করাচ্ছে। সাবাস। মানে কি করবে লাস্ট? আরে আজকে লাস্ট আমরা কি বেরিয়ে পড়লাম? ইয়েস, ভিজিট এগেইন। হ্যাঁ ধন্যবাদ। আমরা জলদাপাড়া এরিয়াতে বেরিয়ে পড়লাম। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট। ভালো করে আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা। নাম লেখা নেই কেন? মাঝখানে দাঁড়িয়ে থাক, যার হবে তারটাই ঢুকবো। মানে জলদাপাড়া টুরিস্ট যেটা সাফারি হয় সেই পয়েন্টটা ক্রস করার পর আমাদের পেজি টোল প্লাজা খুলে ছিল রাঙ্গাভঞ্জন। রাঙ্গাভঞ্জন ক টাকা কাটলো? 85 টাকা রাঙ্গাভঞ্জন থেকে কাটলো। বর্ষার দুই আছে কবে আন্দামানে আমরা অনেক কাছে বর্ষা চলে এসেছে। আমাদের কাছে 20 তারিখে আগে নামবে। আমরা এখন আছি স্টেট হাইওয়ে 48-এ, আর এখানে কলকাতা কলকাতা 668 113 শিলিগুড়ি। 668-এই আমরা যাচ্ছি, কলকাতায় ঢুকবো আজকে আমরা ডাইরেক্ট। এই পার্টিকুলার জায়গা থেকে যদি আমরা বাঁয়ে নেমে যাই তাহলে চলে যাবো হচ্ছে কোচবিহার। এই যে বাঁ দিকটা কোচবিহার স্টেশন বা রাজবাড়ি, আর এই ডান দিকটা হচ্ছে লক্ষ্মীপাড়া, রংপুর। জলপাইগুড়ি বাঁ দিকে। আমরা এই এরকম ভাবে দেখব, আমরা ওই রাস্তায় যাচ্ছি। এখান থেকে আমরা চলে গেছিলাম জলপাইগুড়ি 40 কিলোমিটার, আর শিলিগুড়ি 88, শিলিগুড়ির ভেতর দিকে। আর যার নাম হচ্ছে ধূপগুড়ি, খুব পপুলার জায়গা ধূপগুড়ি, যেখান থেকে সাফারি টাফারি করতে যায় ধূপগুড়ি জোন। এই চারমাথা মোড় থেকে বাঁ দিক যদি নিতাম তাহলে আমরা চলে যেতাম হচ্ছে ফালাকাটা, আর আমরা সোজা বেরোচ্ছি যেটা যাচ্ছে জলপাইগুড়ি। লরি এখন আমাদের সাইড চেপে ছিল, বিশাল বড় নাগাল্যান্ডের লরি। এটাকে লরি বলেন। কি বাথরুম শুরু হলো। লাস্টে আমি যখন অনেকটা হয়ে গেছে না, অটো কি বাজে গেল। কিন্তু ভালো ছিল এর সেকেন্ড টোল প্লাজা ফোন করেছিলাম, চলে এসেছে। মিস কল দেখছে মনে হয়। এটা তো ফাঁকা আছে, ঠিক এটা ময়নাগুড়ি, ডান দিকে ময়নাগুড়ি, ডান দিকে ময়নাগুড়ি, সোজা জলপাইগুড়ি, বাঁ দিকে জলপেশ। জলপেশ। হ্যাঁ ফাটা পুকুর স্পেশাল একটা জায়গা ফাটা জলপাইগুড়ি পুকুর। ডিস্ট্রিক্টের। আমাদের আজকে Third. থার্ড টোল প্লাজা। হয়ে গেছে, রিচ করে নিয়েছে। রিচ করে নিয়েছে সবুজ মতো। এখানে টোল প্লাজা প্রত্যেক মহিলা অ্যাভয়েড করছে। হ্যাঁ, আমরা বাইপাস নিয়ে নিলাম, ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস লেন। এটাতে আমাদের ট্রাফিকটা পাবো না, আমরা শিলিগুড়িটাকে বাইপাস করে যাব, স্টেশন রোডটাকে। কিষানগঞ্জ 80 কিলোমিটার এখান থেকে। ইসলামপুর কলকাতা এটাই মেন রোড। স্ট্রিট ভ্যালি ঘোষপুকুর হচ্ছে বাঁ দিক দিয়ে গেলে। হ্যাঁ ঘোষপুকুর, যেটা বাইপাস রোডের নাম ছিল, এটা শেষ হয়ে যাচ্ছে এখানে। ইসলামপুর 48, কিষানগঞ্জ 78, আর বিধাননগর। এটা কলকাতার বিধাননগর নয়, এটা এখানকার বিধাননগর। যার নাম ঘোষপুকুর। National Highway 27 for 60 kilometers. 60 কিলোমিটার কন্টিনিউ করবো আমরা। আমাদের আজকে ফোর্থ টোল প্লাজা। ফোর্থ টোল প্লাজা। এ হচ্ছে তোর কত কাটবে এটা আমি ঠিক জানি না, কেটে নিয়েছে, লাভ নেই।
কলকাতা 527, পূর্ণিয়া পূর্ণিয়া 129, এটা আর কিছু না, লখনৌ লিখেছে 955। 955। এখান থেকে মালদা 184। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। কলকাতা সোজা আর ইসলামপুর ডান দিকে ঢুকে যাচ্ছে। আমরা স্ট্রেট বেরিয়ে যাব বাইপাসটা, এখানেই শেষ হয়ে যাচ্ছে ইসলামপুর বাইপাস। আমরা NH27 কন্টিনিউ করব। আলীগঞ্জ জায়গার নাম। এখান থেকে লখনৌ 865, রাঁচি 540, কলকাতা 484। কিষানগঞ্জ পুলিশ চেকপোস্ট, পুলিশ স্টেশন চেকপোস্ট। বিহার যাবে দেখি না, মুজফ্ফরপুর চোখে যাবে দেখি। 46 বেগুসরাই। হ্যাঁ পূর্ণিয়া 65। 65। 50 কিলোমিটার। উফ, মুজফ্ফরপুরের বাবা বললো কি খুব মুজফ্ফরপুরের সুন্দর লিচু। তোর ফোন থেকে ফোন করি, হ্যাঁ আশীর্বাদ। ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা সেই ডালখোলা। 475 কিলোমিটার, বেশিক্ষণ না। 250 কিলোমিটার উপর এসে গেছি। সব ঘুরে যায়। ছাতাটা মাথায় বলো। লাগবে। চলো আমাদের একটা জায়গা চলে এসেছি, এই পার্টিকুলার এই জায়গাটা সোজা বেরোলে পূর্ণিয়া, আর আর আমরা নেবো হচ্ছে বাঁদিক নেবো গেলে মালদা, রায়গঞ্জ। রায়গঞ্জ আর হচ্ছে মালদা। মালদা থেকে আমরা আম তুলবো। ওই দুদিন ধরে শুনে আসছি। পৌলমীদির ওলা ক্যাব তো বলবে কি যে দিদি চলো আমাদের রাস্তা পেয়ে গেছি, দুর্গাপুর। রায়গঞ্জ, মালদা, দুর্গাপুর। পৌলমীদির দুর্গাপুরটা শুনে বেশ মনে হচ্ছিল বাকি কাছে কাছে আসছে, আমার মনে হয়নি। দুর্গাপুর কাছে খাওয়া দাওয়া করবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা রয় অ্যান্ড সন, রয় অ্যান্ড সন, ইন্ডিয়ান অয়েলের সাথে বাবা কি হোটেল রে ভাই, হাই হোটেল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল পশুপতিনাথ। আর যাই হোক দুপুরে কি স্পেশাল। এটা রায়গঞ্জ ইন্ডিয়ান অয়েল। ঢোকার একটুখানি আগে এই জায়গাটা। 5টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে 1টা, অলমোস্ট ধরা যেতে পারে 8 ঘন্টা। তো 8 ঘন্টা পর আমরা খাওয়া দাওয়া করছি, মেন কোর্স করবো এখন খাওয়া দাওয়া। তো এখান থেকে আর আছে সময় হচ্ছে মোটামুটি আর লাগবে আমাদের 6 ঘন্টা সময় লাগবে কলকাতা ঢুকতে। তো সেই জন্য এখানে খেয়ে নেবো, তারপর কলকাতা ঢুকে খাওয়া দাওয়া করবো, আর বারবার পৌলমী ছেড়ে দেবো, তারপর আমরা বাড়ি চলে আসবো। এরকম জন্য এখানে দাঁড়ালাম কেন, রাস্তায় অনেক জায়গাতে মার্ক করা ছিল জায়গাটা, আর মানে অসীমদা বলেছিল রাস্তার ওপরে পেট্রোল পাম্পের সাথে এই জায়গাটা খুব পপুলার জায়গা খাওয়া দাওয়ার জন্য, ম্যাক্সিমাম বাসেরা দাঁড়ায়, খাওয়া রেডি পাওয়া যায়, সেই জন্য দাঁড়িয়েছি আমরা। এই হলো জায়গা, আমাদের গাড়ি আর হোটেল পশুপতিনাথ। এই জায়গাটা অনেক বাস দাঁড়িয়ে আছে, আর এখানে অনেক ভালো জায়গা খাওয়া দাওয়া। এই হলো জায়গা, বেশ ভালো। এসি নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে পুরো, এখানে ফ্যান চলছে। খাবার অর্ডার দিতে হবে, চলো দিয়ে দিই। এখানে আমরা বসেছি, ঠিক এখানে বসেছি। প্রথমে ভাবলাম যে এখানে নন এসি শুধুমাত্র আছে, এসি নেই। কিন্তু যখন এখানে টয়লেট খুঁজতে খুঁজতে দেখলাম নন এসি এসি আছে, কিন্তু লিমিটেড সিট, মোটামুটি এখানে 8টা টেবিল আছে শুধুমাত্র। কিন্তু অ্যাটলিস্ট বাইরের থেকে বেশ ভালো লেগেছে। আর অবাক কাণ্ড, লেডিস টয়লেটে বিশাল ভিড়, জেন্টস টয়লেটে কেউ নেই, ফাঁকা। কেন জানি না, অদ্ভুত ব্যাপার। কারণ বাসে করে আসলে এরকম তো নয় লেডিসটা আসবে জেন্টসরা আসবে না, কিন্তু এটা অদ্ভুত একটা কাণ্ড। আমাদের খাওয়া দাওয়া দিয়েছে অ্যাজ ইউজুয়াল, আমার ভেজ থালি, ওখানে ফিশ থালি, এখানে না না থালি নর্মাল থালি থাকে, যে মাছ খায় মাছ, ডিম খায় ডিম। ওকে, তাহলে খাওয়া দাওয়া করে নিই। সুন্দর আমার প্রিয় খাবার, বেশ খাবার দাওয়া হয়ে গেল। তো মানে এত তাড়াতাড়ি খাবার দেওয়া
এসিতে বসে পরিষ্কার পরিচ্ছন্ন, এত লোক আসে এখানে, ভাবা যায় না পরিষ্কার হবে, কিন্তু যেমন টয়লেট পরিষ্কার তেমন খাবার টেবিল পরিষ্কার, তেমন খাবারটাও খুব টেস্টি। মানে যতগুলো রান্না দিয়েছে প্রত্যেকটা খুব টেস্টি ছিল, আর দামটাও খুব সস্তা, মাত্র 80 টাকাতে আনলিমিটেড ভেজ থালি। আর যদি আপনার মাছ ভাত নেন, আমাদের মাছ ভাত নিয়েছে, সেই জন্য ওর দাম পড়েছে 160 টাকা করে প্লেট। মানে ভেজ থালি ভেজ থাকবে, একটা মাছ, এক প্লেট মাছ নেন তাহলে দাম হবে হচ্ছে এক্সট্রা 80 টাকা। এটা শুধুমাত্র আলাদা, মাংস নিয়ে নিই, জানি না কত বড়, কিন্তু এখানে আপনি চাইলে কোল্ড ড্রিঙ্কস, পেপসি এগুলো হয়ে থাকে, সেগুলো নিতে পারেন। তার সঙ্গে এখানে আইসক্রিম আছে, আইসক্রিম নিতে পারেন। তো এইগুলো আছে, আইসক্রিম আছে, আইসক্রিম নিতে পারেন। এই হলো এসি, মানে অনেক সময় এখানে এসে নাও দেখতে পেলে এখানে থেকে পাশে ঢুকে পড়বে, এসি ঢুকে পড়বে, বেস্ট। আমাদের 6 নম্বর টুল প্লাজা আজকে, এটা 6 নম্বর টুল প্লাজা। ঢুকবো হচ্ছে টাউন ক্রস করে গেলাম, সামনে হচ্ছে ফারাক্কা, সামনে পড়বে, তারপর বহরমপুর। দেখা যাক টোটোকে কি আর সাইড চাওয়া যায়। টোটো কাপ্রিজ। মালদা টাউন ক্রস করতে করতে খুঁজছিলাম কোথায় আমের দোকান হবে, কারণ আম নিয়ে যেতে হবে, আমাদের দোকানে আম শেষ হয়ে গেছে। মালদায় আমাদের একমাত্র ভরসা। তো যেই দেখেছে আম আছে, লিদা দেখো লাফাচ্ছে তিরিং বিরিং করে। এগুলো সব কি আম? ওই দেখো লেংড়া আছে, হিমসাগর আছে, ল্যাংড়া আছে, ল্যাংড়া হিমসাগর আছে, লক্ষণভোগ আর গোলাপ খাস। কি কি লক্ষণভোগ? হ্যাঁ। বাহ, শক্ত দেখে দেবে। হ্যাঁ না, বলেছি 2 কেজি রেখে পাকিয়ে খাবো, হ্যাঁ, আর 1 কেজি পাকা দিতে, 1 কেজি 2 কেজি এগুলো হিমসাগর। বাহ, মানে আমাদের যে এই ট্রিপে যা কী করছি আমরা, ছিলাম হচ্ছে আজকে ভুটান বর্ডার থেকে এসে মালদাতে আম কিনছি, আবার সন্ধ্যেবেলা এয়ারপোর্ট থেকে হ্যাঁ, হয়তো আবার চলে যাবো কোথাও একটা জায়গাতে। ম্যাঙ্গো পার্টি। আমাদের 8 নম্বর না 7 নম্বরটা ভুলে গেছি, দেখেছিস তো আমি ঘুমিয়ে পড়লে কত কিছু মিস হয়ে যায়। আগেরটা তো খুব কথা বলিনি, শুধুমাত্র রেকর্ডিং করে ছেড়ে দিয়েছি। 8 নম্বরই হবে, তারপর আগে 6 ছিল। হ্যাঁ, আমি 6 দেখে ঘুমিয়েছি, তারপরে একটা 7 যে ঘুমোচ্ছিলি 8টায় বেরোলো। রাখা চলে না, আমরা চলে এসেছি National Highway 12 for 93 kilometers. আইকনিক ফারাক্কা ব্যারেজ। নেপাল জল ছাড়া। ও না, এটা কি হয়েছে? এটা চর। ও মা গো, মাথা ঢুকে গেল। এটা মনে এখানে কিছু এটা 1 মিটার দূর থেকে বোধহয়। আমরা বহরমপুর ঢোকার মুখে, আর এখান থেকে এই পার্টিকুলার ব্রিজটা ক্রস করে এখানে দেখুন, এখানে দেখা যায় রামপুরহাট, আর সামনে বহরমপুর। রামপুরহাট মানে এই রাস্তা দিয়ে বোলপুর চলে যেতে পারা যায়। এই যে লরিটা মনে ঘুরছে, এই রাস্তাটা বোলপুর যাচ্ছে, এই রাস্তাটা রামপুরহাট, তারাপীঠ, বোলপুর সব দিকে এখানে দেখা আছে। আমরা বোলপুর বহরমপুর বাইপাস পাবো 38 কিলোমিটার পর।
আগে টোল প্লাজা। এটা আমাদের কত 11 নম্বর নাকি 10 নম্বর। বহরমপুর টাউনের রাস্তাটা আমরা বাঁ দিকে ফেলে ডান দিকে বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি। ভুটান ঘাট থেকে যখন বেরোই ভোর 5টা, এখন বাজে বিকেল 5টা, অলমোস্ট 12 ঘন্টা সময় লাগলো ভুটান ঘাট ইউথ হোস্টেল থেকে বহরমপুর বাইপাস ধরার মুখ অব্দি। দেখা যাক আমরা কলকাতা কতক্ষণ পৌঁছাই। কলকাতা যদি আমরা 151 কিলোমিটার বাইপাস 4 ঘন্টায় পৌঁছে যাই কলকাতা, খুব সৌভাগ্যবান মনে করবো আমরা। কলকাতা 191, রানাঘাট 114, কৃষ্ণনগর 83। চলে এসছি, অনেক কাছে চলে এসছি। 83 কিলোমিটার যখন এত বেশি টাইম দেখাচ্ছে। কৃষ্ণনগর ঢোকার আগে, এখানে বোধহয় সবসময় এরকম মালা বিক্রি হয়। কৃষ্ণনগর ঢোকার আগে টোল প্লাজা। এইটাতে ঢোকা, এইটা তো মানে চোখে দেখতে পাচ্ছি। না, আমি ওটাকে ফলো করেছি, ওকে ঢুকে হয়েছি না। কেন ফলো করবি? তুই উপরের ইন্ডিকেটর ফলো করবি। তা বলছি না, তুই বুঝতে পারছিস না। লরি যখন কাটাচ্ছিল তখন আমি ওটাকে দেখতে পেয়েছি না। বাঁ দিক হচ্ছে কৃষ্ণনগর সিটি, সামনে রানাঘাট। রানাঘাট 19, কল্যাণী 56, আর আমাদের গন্তব্য এয়ারপোর্ট হচ্ছে 84। এই স্পিডে প্রবলেম মানে হলো ফোন করলে আধ ঘন্টা চলে সব করে দেয়। লোডশেডিং হয় না এখন একদম। ঢোকার আগে আমাদের 12 নম্বর টোল প্লাজা। আমাদের মানে খাবার, আমাদের টোল দেবো, আমরা টোল দাতা। টোল দাতা। এবার নামখানার ওখানে ফেরার সময় ফাস্ট্যাগে বলছে ফাস্ট্যাগে টাকা কাটছে না, ক্যাশ দিতে হবে। এবার আমাদের ফেরার আমার সেদিনকে দাঁত তোলা ছিল, তারাই ছিলাম তো আমি 30 টাকা দিয়ে দিয়েছি। এবার অসীমদা ছিল, অসীমদা আমি বললাম যে আমি একবার ভাবলাম যাওয়ার সময় তো 15 টাকা নিয়েছে, কল্যাণকে বললাম, কল্যাণ বললো তাহলে ফেরার সময় রাস্তাটা অনেকটা, সেই জন্য বোধ হয় 30 টাকা। তো আমি কিছু বলিনি। তারপরে এবার চিরকুটও দিয়েছি, বিলও তো দিয়েছি, আমি কি বলবো, আমি জানি আছেন ঠিকই। ও বাবা, এবার অসীমদা বলেছে কেন যাওয়ার সময় টোল তো কাটা, মানে ফাস্ট্যাগে কেটেছে, আসার সময় কেন হবে না? বলছে দেখান। এবার ফাস্ট্যাগ খুলে দেখিয়েছে যে হ্যাঁ 15 টাকা টোল দিয়েছে। তখন বলছে গিয়ে যে আর আপনাকে ক্যাশ কত দিতে হবে? বলছে 40 টাকা। বলছে কেন 40 টাকা আপনাকে দেবো? আমার টোল 15 টাকা, আপনার টোল কাজ করছে না, আমি তার জন্য এক্সট্রা টাকা কেন দেবো? আমি তো এক্সট্রা টোল দেবো না বলতে। তারপরে খুব ঝামেলা করতে, তখন বলছে দাঁড়ান আপনার গাড়ির নম্বর নিয়ে, বলে গাড়ির নম্বর নিয়ে। তো আমাদের এই ট্রিপটা সব মিলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পুরো ভুটান ঘাট, ডুয়ার্স, চিলাপাতা সব ঘুরে সব মিলিয়ে ট্রাভেল করলাম 1539 কিলোমিটার। আর ফেরাটা ভুটান ঘাট থেকে বাড়ি ফেরাটা হলো 788 কিলোমিটার পুরো ট্রাভেল করেছি। আর সব মিলিয়ে অ্যাভারেজ মাইলেজ দিয়েছে 23.0। তো বেশ ভালো। এখনও পর্যন্ত আমাদের গাড়ি মানে সব ডে 1 থেকে আরম্ভ করে 36,000 কিলোমিটার গাড়ি চলেছে। তো আমাদের এই হলো এই ট্রিপের সামারি।